থাইরয়েডের বিভিন্ন টেস্ট নিয়ে অনেকের খুব জিজ্ঞাসা থাকে, অনেকে খুব চিন্তিত করেন যে এই পরীক্ষা করলে ভালো না ওই পরীক্ষা করলে ভালো। তো থাইরয়েডের যা যা পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলো আজকে আপনাদের সামনে আলোচনা করব যে সেই পরীক্ষাগুলোর ইমপ্লিকেশন কি, কেন আমরা ওই পরীক্ষাগুলো আপনাদের করতে বলি। আমরা মোটামুটি এতদিনে জেনে গেছি যে থাইরয়েড গ্ল্যান্ড বলে প্রজাপতির মতো দেখতে একটা গ্ল্যান্ড আমাদের গলার সামনের অংশে থাকে এবং সেই গ্ল্যান্ডটাকে পরিচালনা করে পিটুইটারি এবং পিটুইটারিকে পরিচালনা করে হাইপোথ্যালামাস বলে ব্রেনের একটি অংশ। থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন বেরোয়, আর পিটুইটারি থেকে যে হরমোনটা বেরিয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে তার নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। আর হাইপোথ্যালামাস থেকে যে হরমোনটা বেরিয়ে পিটুইটারিকে স্টিমুলেট করে টিএসএইচ প্রোডাকশন করে তার নাম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। নমস্কার, আমার নাম ডক্টর এস এম মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস থাইরয়েড রোগীদের চিকিৎসা করি। আপনাদের সঙ্গে আজকে থাইরয়েড যে সমস্যা তার যে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা সেই সব ব্যাপারে আলোচনা করার জন্য আজকে আমি এসেছি। প্রথমে টিএসএইচ নিয়ে কথা বলি। টিএসএইচ পিটুইটারি থেকে বেরোয় এবং এই টিএসএইচটা বলা হয় যে প্রাইমারি ইনভেস্টিগেশন টু স্ক্রিন থাইরয়েড ডিসঅর্ডার। কথাটার মানে হলো এই টিএসএইচটা হচ্ছে প্রথম যে টেস্ট আমরা করতে দিই থাইরয়েডের গোলমাল আছে কিনা, একটা গ্রস পরীক্ষা, সেটা হচ্ছে টিএসএইচ। এর নর্মাল রেঞ্জ হচ্ছে 0.4 to 4 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। এখন যদি দেখা যায় যে কারো হাইপোথাইরয়েডিজম হচ্ছে, মানে থাইরয়েড থেকে কম থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে, তখন একটা ফিডব্যাক যায়, তার জন্য পিটুইটারির সামনের অংশ থেকে বেশি পরিমাণে টিএসএইচ নিঃসৃত হয়ে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করার চেষ্টা করে, তখন রক্তে টিএসএইচ এর পরিমাণ বেড়ে যায়। সুতরাং হাইপোথাইরয়েডিজমে টিএসএইচ বাড়ে, আর হাইপারথাইরয়েডিজমে যখন বেশি করে থাইরয়েড হরমোন তৈরি হচ্ছে তখন এই থাইরয়েড হরমোনগুলো পিটুইটারিকে টিএসএইচ নিঃসরণ করতে বাধা দেয়, তখন রক্তে টিএসএইচ এর পরিমাণ কমে যায়। সুতরাং হাইপোথাইরয়েডিজম হচ্ছে বা হাইপারথাইরয়েডিজম হচ্ছে কিনা সেটা জানার জন্য টিএসএইচ পরীক্ষা করা হয়। শুধু তাই না, থাইরয়েডের হরমোন যখন আমরা বাইরে থেকে খাই থাইরয়েডের ট্যাবলেট হিসাবে, তখন সেই ওষুধের ডোজটা ঠিক আছে কিনা সেটা জানার জন্যও আমরা টিএসএইচটা মাঝে মাঝে পরীক্ষা করে থাকি। সুতরাং টিএসএইচটা খুব ইম্পর্টেন্ট একটা ইনভেস্টিগেশন। এবার ফ্রি টি4 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড হরমোন। এটা নর্মালি আমাদের ব্লাডে 0.8 to 2 ন্যানোগ্রাম পার ডিএল এর রেঞ্জ। এর ক্লিনিক্যাল ইমপ্লিকেশনের মধ্যে যদি ফ্রি টি4 বেশি থাকে তাহলে হাইপারথাইরয়েডিজম হতে পারে, অথবা বেশি থাইরয়েড ট্যাবলেট বা বেশি ডোজে থাইরয়েডের ওষুধ খাওয়া হচ্ছে সেটা বোঝা যায়। আর যদি ফ্রি টি4টা কম থাকে তাহলে আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড মানে হাইপোথাইরয়েডিজমের একটা ফিচার। সুতরাং এই ফ্রি টি4টা খুব ইম্পর্টেন্ট। আমি যেমন রুটিন হাইপোথাইরয়েডের স্ক্রিনিং এর জন্য বা টেস্ট করার জন্য মাঝে মাঝে যখন পরীক্ষা করে আমরা মনিটর করতে চাই, আমি ফ্রি টি4 আর টিএসএইচটা টেস্ট করতে দিই। এবার ফ্রি টি3 কি? তাহলে এই ফ্রি টি3 হলো এক ধরনের থাইরয়েডের অ্যাক্টিভ ফর্ম যেটা মেটাবলিজম আর এনার্জি কন্ট্রোল করে আমাদের। এটা 2.3 to 4.2 পিকোগ্রাম পার ডিএল, এটা নর্মাল রেঞ্জ। ফ্রি টি3 বেশি থাকে তাহলে হাইপারথাইরয়েডিজম বা গ্রেভস ডিজিজের সঙ্গে আমরা দেখে নিই যে ওটা হচ্ছে কিনা। যদি ফ্রি টি3 কম থাকে তাহলে হাইপোথাইরয়েডিজম হচ্ছে কিনা বা ইউথাইরয়েড 6 সিনড্রোম হচ্ছে কিনা সেটা আমরা দেখতে চাই। এবার টোটাল টি4 অনেক সময় আমরা টেস্ট করতে দিই, মাইক্রোগ্রাম পার ডিএল হিসাবে হয় আর কি, মানে 0.8 to 12 মাইক্রোগ্রাম পার ডিএল এইরকম রেঞ্জে থাকে। এটা একটা অন্য ইউনিট আর কি মেজারমেন্টের, যে বডিতে কতটা থাইরয়েড আছে, ফ্রি আর বাউন্ড, মানে প্রোটিন বাউন্ড থাকে তো থাইরয়েড হরমোনগুলো, সেইটা কতটা টোটাল আছে। যদি হাই টোটাল টি4 থাকে তাহলে হাইপারথাইরয়েডিজম, অথবা হাই ইস্ট্রোজেন স্ট্রেট, মানে আমরা প্রেগনেন্সি হতে পারে বা ওরাল কন্ট্রাসেপটিভ পিলস খাচ্ছেন সেই ক্ষেত্রে হতে পারে। আর যদি লো থাকে তাহলে হাইপোথাইরয়েডিজম একটা, সেটা তো কমন যে কম থাইরয়েড তৈরি হচ্ছে। আর থাইরয়েড গ্ল্যান্ড অ্যাবনর্মালিটি অন্য কিছু হচ্ছে কিনা সেটাও আমরা তখন তার কারণ অন্বেষণ করতে শুরু করি। এবার টোটাল টি3 আমরা কখনো কখনো টেস্ট করি যার থেকে 80 থেকে 200 ন্যানোগ্রাম পার ডিএল হয়। যদি টোটাল টি3টা বেশি থাকে তাহলে হাইপারথাইরয়েডিজম, আর যদি কম থাকে হাইপোথাইরয়েডিজম হতে পারে বা অন্য কোনো থাইরয়েডের অ্যাবনর্মালিটি আছে কিনা সেটাও তখন আমাদের খুঁজে বার করতে হয়। এই পরীক্ষাটাও কখনো কখনো মাঝে মাঝে টেস্ট করতে দেওয়া হয়। রিভার্স টি3টা হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম অফ থাইরয়েড হরমোন বা টি3 হরমোন। এটা যদি বেশি থাকে তাহলে অন্য কোনো অসুখ আছে কিনা, সেপসিস বা ইনফেকশন, এগুলো দেখতে হয়। আর যদি কম থাকে, কম থাকার সাধারণত কোনো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স নেই। এবার থাইরয়েড অ্যান্টিবডিসগুলো
যেমন অ্যান্টি থাইরয়েড প্যারাক্সিডেজ অ্যান্টিবডি, অ্যান্টি থাইরোগ্লোবুলিন অ্যান্টিবডি, হাশিমোটোস থাইরয়েডাইটিস বা গ্রেভ ডিজিজ বা অটিমিউন থাইরয়েডাইটিস, সেগুলো জানার জন্য আমরা টেস্ট করতে দিই। সেগুলো অনেকে জিজ্ঞেস করেন না যে ডাক্তারবাবু সারা জীবন কি থাইরয়েডের ওষুধ খেতে হবে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই টেস্ট করতে হয়। যেগুলো পজিটিভ থাকে মোস্টলি দেখা যায় সারা জীবন থাইরয়েডের ওষুধ খেতে হয়। আর থাইরয়েড স্টিমুলেটিং ইমিউনোগ্লোবুলিন বা থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, এগুলো টেস্ট করা হয় যদি গ্রেভস ডিজিজ আমাদের কনফার্ম ডায়াগনোসিস করতে হয়, তখন বোঝা যায়। সুতরাং এই সবকটা টেস্ট থাইরয়েড হলেই যে করতে হবে তার কোনো মানে নেই। ব্লাড টেস্টগুলো ইমেজিং আরো অনেক টেস্ট আছে, সেগুলো আমি আলোচনা করলাম না। থাইরয়েডের ব্লাড টেস্ট নিয়ে এই ভিডিওতে আলোচনা করলাম। এই পরীক্ষা সবকটা সবার করতে হয় না। যাদের আমরা যেরকম প্রয়োজন মনে করি, যদি থাইরয়েড ডিসফাংশন হচ্ছে সন্দেহ করি, প্রথমে টিএসএইচ করতে দিই। যদি আমরা থাইরয়েড ডিসফাংশন হচ্ছে আমরা সন্দেহ করলাম, তাহলে প্রথমে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টেস্ট করতে দিই। সেটা যদি কম বেশি আছে তখন আমরা আস্তে আস্তে এই পরীক্ষাগুলো করতে দিই। সেটা বুঝে, সবার সব পরীক্ষা লাগে না। মোটামুটি থাইরয়েডের যেসব ব্লাড টেস্ট আছে সেগুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করলাম, সেগুলো ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে মোটামুটি একটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো থাকবেন, নমস্কার।